ঠিক আছে, ক্লাস রেকর্ড হচ্ছে। তো আমি আবার বলতেছি যে ডিপার্টমেন্ট থেকে না বলা পর্যন্ত কেউ কোর্স রেজিস্ট্রেশনে হাত দিবা না আগেই, যেহেতু তোমাদের নিজের মাধ্যমে এই সেমিস্টার থেকে রেজিস্ট্রেশন করতে হবে, সেলফ রেজিস্ট্রেশন প্রসেস। তো এই জন্য তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হবে, দেখানোর পর যখন একটা ফিক্সড ডেট দিয়ে বলা হবে যে অমুক তারিখ থেকে তোমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু, তো ওই দিন থেকে তোমরা রেজিস্ট্রেশন করবা। অলরেডি একটা নোটিশ মনে হয় অনেকে পেয়ে গেছে যে 3 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে হবে, তাই না? জি স্যার, জি স্যার। হ্যাঁ। জি স্যার, তো পেয়ে 3 তারিখ গেছি। থেকে 10 তারিখ পর্যন্ত। তো এর আগে কেউ কোনো রেজিস্ট্রেশনে হাত দিবা না। স্যার একটা কথা বলবো। হ্যাঁ, বলো। স্যার যারা কোর্স ড্রপ দিছে অথবা সেমিস্টার ড্রপ দিছে তারা কিভাবে করবে? কোর্স ড্রপ, সেমিস্টার ড্রপ বলতে? স্যার অনেকেই দেখা যায় আমাদের কাছে সেমিস্টার মানে কোর্স ড্রপ দিছিল, সেমিস্টার ড্রপ দিছিল, তারা কি যায় করবে নাকি নিজেই করবে? এটা যাদের এরকম প্রবলেম থাকে তারা ডিপার্টমেন্টে আসবা, আইসা আমার সাথে দেখা করবা বা আরিফ স্যার সাথে দেখা করবা। ওকে স্যার। স্যার যারা আগের কোনো কোর্সে ফেল করছে স্যার, তারা কি এখন নিতে পারবে এর সাথে? কোনটা? আগে যারা অন্য কোনো কোর্সে ফেল করছে, সেটা কি শোনো, এটার রিটেক, সাথে শোনো, নিতে পারবে? যারা যারা ফেল করছো বা রিটেকের কোর্স আগেই নিবা না, তোমাদের ব্যাচে যে কোর্সগুলো দেওয়া হয়েছে শুধু ওই কোর্সগুলাই নিবা। ডিপার্টমেন্টে যখন অ্যাড্রপ শুরু হবে, অ্যাড্রপের সময় তোমরা যাদের প্রবলেম ছিল তারা ডিপার্টমেন্টে অনুমতি সাপেক্ষে তারপরে কোর্স অ্যাড করবা ডিপার্টমেন্ট থেকে। ওকে স্যার। ঠিক আছে, আসসালামু তাহলে আলাইকুম আমরা স্যার। ক্লাসে চলে যাই। স্ক্রিন শেয়ার করি। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? না স্যার, এখনো জি স্যার পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। অনেকের নেটের প্রবলেমের কারণে লোডিং নিতে পারে। আচ্ছা, তো এখন তোমরা প্রথমে বরাবর যে তোমাদের ইউজার এবং পাসওয়ার্ড আইডি দিয়ে অরবান্ডে ঢুকো, তো ওইভাবে তোমরা অ্যাজ ইউজুয়াল প্রবেশ করবা। তো এটা তো নতুন করে দেখানোর প্রয়োজন নাই যে কিভাবে তোমরা অরবান বা সিটি ইউনিভার্সিটির যে লগ ইন পেজ সেটাতে যাবা। তোমরা অলরেডি এই ব্যাপারে অবগত আছো। তো জি এরকম স্যার। লগ ইন পেজে যাওয়ার পরে অ্যাজ ইউজুয়াল তোমরা তোমাদের ইউজার এবং পাসওয়ার্ড দিবা এবং ইনস্ট্রাক্টরের এখানে স্টুডেন্ট সিলেক্ট করবা, এখানে যে রোলের এখানে স্টুডেন্ট সিলেক্ট করে লগ ইন করবা। তো অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে একজনের ইউজার আর পাসওয়ার্ড আমাকে বলো, দাও। দাও বলতে শোনো, বললো না, ই করো, আমাকে জি পার্সোনালি স্যার। টেক্সট করো পার্সোনালি, হোয়াটসঅ্যাপে টেক্সট করো আমাকে, টেক্সট, যে কোনো একজন, তোমাদের মধ্যে একজন টেক্সট করো। একজন ডে ব্যাচ করবা আর একজন ইভিনিং ব্যাচ। ডে ব্যাচে ইয়ে করো, তুষার তুষার আমাকে মেসেজ দাও। ওকে স্যার, দিচ্ছি। আর ইভিনিং এ হাফিজ হাফিজ তুমি আমাকে টেক্সট করো হোয়াটসঅ্যাপে।
স্যার আপনার জিমেইলে আমি কি বলে টেলিগ্রামে করে দিছি স্যার, হোয়াটসঅ্যাপে অ্যাড নাই স্যার। আচ্ছা, টেলিগ্রামে দিচ্ছ, ওকে। স্যার আমারটা হোয়াটসঅ্যাপে দিতেছি আপনাকে। ঠিক আছে, এই আইডি আইডি কি দিছো ইয়া তুষার? স্যার স্যার 0.55 588 হবে স্যার। আচ্ছা, 0.588। ঠিক আছে। কি বাবা, তোমারটা নেয় না কেন, লগ ইন হয় না কেন? স্যার দেখেন আপনার এগেইন দিছি আমি স্যার, পাসওয়ার্ড হয়তো ভুল হয়েছে স্যার। এই সেজন্য তো বলতেছি যে নিচ্ছে না। স্যার আপনাকে ঠিক আমি আছে, দেখেন দিয়ে দিচ্ছি। পাইছি পাইছি। ওকে, ঠিক আছে, লগ ইন হয়েছে। আমি এখন স্ক্রিন শেয়ার করি। তো এই যে এটা হচ্ছে তুষারের ইউজার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে তোমরা যার যার ইউজার পাসওয়ার্ড এবং রোল স্টুডেন্ট সিলেক্ট করে এই পেজে আসবা। আসার পরে এখানে তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পারো, সবকিছু করতে পারো। কিন্তু এনরোলমেন্ট সিস্টেম বা নিজেদের যে নিজেরাই যে অ্যাডভাইজিং বা রেজিস্ট্রেশন করবা, কোর্স এনরোলমেন্ট করবা, সেটা আপডেট করা হয়েছে। তো এটার জন্য প্রথমে তোমাদের যে এনরোলমেন্ট অপশনে যেতে হবে। এনরোলমেন্ট অপশনে গিয়ে ক্লাস এনরোলমেন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে গেল। আচ্ছা, দেখো এই যে ক্লাস এনরোলমেন্টে যাওয়ার পরে এখানে তুষার গত সেমিস্টারে যে কোর্সগুলো নিছে, বিগত সেমিস্টারগুলোতে সব সেমিস্টারের কোর্সগুলো সে দেখতে পাবে। লাস্ট সেমিস্টার যেটা ছিল ফল 23, তো এখানে যখন ক্লিক করছে তখন এই সেমিস্টারের যে কোর্সগুলো নিছিল তুষার সেগুলো শো করতেছে। তো যেহেতু তোমাদের কোর্স রেজিস্ট্রেশনের কাজ এখনো শুরু হয় না, এজন্য এখানে আপকামিং যে সেমিস্টার আমাদের স্প্রিং 2024 সেই সেমিস্টারটা এখন এখানে আপডেট করা হয় নাই। তো তোমরা 3 তারিখে পেয়ে যাবা এটা। তো এখানে সেই সেমিস্টারটা উল্লেখ থাকবে। উল্লেখ করার পরে অ্যাড বাই ডিপার্টমেন্ট এরকম একটা লেখা থাকবে। তো ওইখানে গিয়ে তোমরা কোর্সগুলো নিজের আহ, যে ব্যাচ, সেই ব্যাচের যে কোর্সগুলো অফার করা হয়েছে তোমরা ফিল্টার করতে পারবা। যে ধরো যে তুষার 48 ব্যাচ, তো 48 ব্যাচ লিখে সার্চ দিলে 48 এর ডে ব্যাচের যত কোর্স, সব কোর্সগুলো সেখানে শো করবে। তো এজন্য 52 ব্যাচ পর্যন্ত তোমরা সিলেক্ট করবা বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।
বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এটা সিলেক্ট করবা। 52 ডে এবং ইভিনিং উভয় ক্ষেত্রেই 52 ব্যাচ পর্যন্ত ডে ইভিনিং। আর 53 থেকে আপকামিং যেটা মানে ফুল ওবিসি কারুকুলামে যারা আছো 4 ডিজিটের কোর্স যারা 53 থেকে 53, 54, 55, তো তারা ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ব্র্যাকেটের যে বাই সেমিস্টার অপশন থাকবে সেই সেমিস্টারটা তোমরা সিলেক্ট করবা। সিলেক্ট করলে তোমাদের ব্যাচটা লিখবা, ব্যাচের লিখলেই ব্যাচের কোর্সগুলো শো করবে এবং ওই কোর্সগুলোতে তোমরা টিক দিবা। টিক দিয়ে সাবমিটে ক্লিক করলেই তোমাদের কোর্সগুলো এরকম দেখাবে, অ্যাড হয়ে যাবে এবং তোমরা নিজেরা প্রিন্ট করতে পারবা। যেমন এই যেখানে প্রিন্ট অ্যাডভাইজিং ফর্ম প্রিন্ট করতে পারবা, এক্সাম কার্ড, অর্থাৎ এখানে যে প্রিন্ট অপশনগুলো আছে সবই তোমরা নিজেরা প্রিন্ট করতে পারবা। তো এখন যেহেতু এখানে সেমিস্টারের এটা আপডেট করা হয় নাই, এজন্য আমি দেখাইতে পারতেছি না, এজন্য আমি একটা ভিডিও প্লে করতেছি। তো ওই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখো। এটা আইটি সেকশন থেকে একটা ডেমো প্রেজেন্টেশন তৈরি করছে। তো এখানে ডিটেলস লেখা আছে যে এবং বলা আছে কিভাবে তোমরা কোর্স রেজিস্ট্রেশনটা করবা। তো ভিডিওটা প্লে করতেছি। Dear students, this is very good day. সবাই কি দেখতে পারতেছো? স্পষ্ট দেখা যায়? জি স্যার, জি স্যার। জি স্যার। ওকে, দেখা ঠিক আছে। যাচ্ছে। ইংলিশে বলা আছে, ইংলিশ তো এজন্য মনোযোগ সহকারে শুনো। Hope you are doing well. স্যার স্ক্রিনটা স্যার ফুল স্ক্রিন করা যাবে ওটা? Assistant Manager, Department of IT. I would like to show you today how you will enroll classes for the semester of Spring 2024 by yourself. So let's check it out. Okay. First of all, you have to select a browser. Dear students, this is very good day. Hope you are doing well. I am Rojana Jasmine Roji, Assistant Manager, Department of IT. I would like to show you today how you will enroll classes for the semester of Spring 2024 by yourself. So let's check it out. Okay. First of all, you have to select a browser for login students online database software. You know the URL is cityuniversity.urban.com. You may also log in via our website cityuniversity.ac.pd, and from the upper right corner, you have to click on Student Portal. You will get the same login page as cityuniversity.urban.com. So you choose any one of two options for login. Now I am trying to log in by username and password for class enrollment. As an example, I am right here my username and password, and from the role drop down option, I have to select student as I am a student and then click on login. I think this interface is already known to all of you. From here, you may save your username and password if you log in by your own device. Now, from the left options, you have to click on class enrollment. Then click on add by program. Click on course group drop down menu. From here, you will select the option whatever you are. As an example, first year, first semester student, or first year, second semester, or whatever you are. You will show the all courses from here and click on the checkbox for your specific courses and then click on add option. Let's see, all courses are added here. But if you have mistakenly added any courses, you may drop the courses from the drop courses button before final submission. So you have to be very careful for course drop.
As an example, I am trying to show you how course is dropped. So if you think this is alright, then you will click on submit button. Instantly, you will get a notification to verify add or drop your courses correctly or not. If you click on yes, your class enrollment is successfully submitted. Now back to the class enrollment and click on print enrollment report, and you may print your report from here. This is the overall class enrollment process. But one thing you have to know, these classes are enrolled as waiting. When you will pay your tuition fees, these courses will be regular as well, and your name will be in class attendance sheet. Before payment, you will be absent for all of your courses. So you must have to pay for your regular attendance and to get the admit card of midterm and final examination. Thanks to all. Thank you so much. Dear আচ্ছা, দেখছো মনোযোগ সহকারে সবাই? হ্যাঁ জি দেখছি স্যার। স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। পুরা প্রসেসটাই তো বুঝতে পারলা, তাই না? তো এখন আমি আরেকটু সামারিটা করি, তোমাদের দেখাই। স্যার ভিডিওটা স্যার গ্রুপে স্যার দিয়ে দিলে স্যার ভালো হয় স্যার, শেয়ার গ্রুপে দিয়ে দিন দিয়ে স্যার। দেবো, সবই দিয়ে দেবো। তো দেখো এই যে এইখানে যে অপশনটা সেমিস্টার সিলেক্ট করার পরে যখন তোমরা অ্যাড বাই প্রোগ্রামে যাবা, অ্যাড বাই প্রোগ্রামে যাওয়ার পরে এরকম ইন্টারফেস শো হবে এবং এখানে কোর্স গ্রুপ নামে একটা অপশন থাকবে। কোর্স গ্রুপ, সেখানে এই ডে ব্যাচের জন্য বলতেছি, ডে ব্যাচের 53 ব্যাচ হচ্ছে সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার। এখানে লেখা থাকবে সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার, ওখানে সিলেক্ট করবা 53 ডে ব্যাচ। ওখানে সিলেক্ট করার পরে তোমার শুধুমাত্র তোমাদের ব্যাচের জন্য, ডে ব্যাচের 53 ব্যাচের জন্য যে কোর্সগুলো অফার করা হয়েছে শুধু সেইগুলোই শো করবে এবং সেগুলো এখানে টিক দিবা, টিক দিয়ে সাবমিট করবা। এরপরে ধরো যে 54 ব্যাচ, তো 54 ব্যাচ হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার। তো ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার সেখানে ক্লিক করবা এবং সেইখানে তোমাদের যে কোর্স লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ব্যাচ ওয়াইজ কোর্স লিস্ট শেয়ারদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, সেটা দেখে দেখে তোমাদের জন্য যে কোর্সগুলো অফার হয়েছে সেইগুলা তোমরা কোর্স এনরোলমেন্ট করবে, এখানে ক্লিক করবা। আর 55 ব্যাচে যেহেতু একদম ফ্রেশার, তো 55 ব্যাচ তোমরা বেটার হয় তোমরা ডিপার্টমেন্টে আইসা কোর্স রেজিস্ট্রেশন করবা, যেহেতু ওরা একদম নতুন, ওরা বুঝবে না সিস্টেমটা। আর বাকি যারা আছো 52 পর্যন্ত, 44 থেকে 52 পর্যন্ত যারা আছো, ডে ব্যাচের জন্য কথাগুলো বলতেছি, এরপরে ইভিনিং এর বিষয়টা আসে। তো ডে ব্যাচ 44, 45, 46, 47 এই 4টা ব্যাচ আমার কাছে আইসা রেজিস্ট্রেশন করবা। আর বাকি যে 48 থেকে 52 তোমরা নিজেরাই করতে পারবা, এখানে তোমরা ফিল্টারিং করবা। এখানে কোর্স গ্রুপে যাওয়ার পরে অল একটা অপশন আছে, তো অলে যাওয়া, অলে যাওয়ার পরে এখানে ফিল্টার অপশন আছে, ফিল্টারে গিয়ে তোমাদের ব্যাচ নাম্বারটা লিখবা, তোমাদের ব্যাচ নাম্বারটা লিখবা 48 ডে। তো লেখার পরে দেখবা শুধু 48 ডে ব্যাচের জন্য যে সমস্ত কোর্সগুলো অফার হয়েছে সেগুলাই শুধু নিবা। 48 ডে লেখা যেখানে 48 ডে, ঠিক তেমনিভাবে 49 ডে লেখা যত জায়গায় আছে ওই কোর্সগুলো নিবা। এরপরে 50 ডে এরকম লেখা যে সমস্ত কোর্সগুলোতে দেখবা শুধু 50 ডেগুলা, ওইগুলাই নিবা। অ্যাজ ইউজুয়াল 51, 52 এরকম 52 এ ডে ব্যাচ এরকম লেখা আছে। এরপর 52 বি ডে ব্যাচ এরকম যে লেখাগুলো আছে, যে ব্যাচের যে সেকশনের, ওই সেকশনের কোর্সগুলো এনরোলমেন্ট করবা। এর বাইরে কেউ কোনো কোর্স নিবা না। যদি কারো কোনো ফেল কোর্স থেকে থাকে তারা ডিপার্টমেন্টে আসবা, ডিপার্টমেন্টে আইসা তোমাদের প্রবলেম সলভ করা হবে, তারপরে তোমরা রেজিস্ট্রেশন করবা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার।
এখন ইভিনিং এর ব্যাপারে বলি। ইভিনিং এর 52 পর্যন্ত সমস্ত ব্যাচের কোর্স মার্চ করা, 51, 52, 50, 49, 51 এই টাইপের। অলরেডি তোমরা ইভিনিং এ যারা আছো তারা অলরেডি দেখছো, তোমাদের কোর্স লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। 52 পর্যন্ত সবগুলাই কোর্স মার্চ করা, কিন্তু মানে ফ্রেশ কোনো ব্যাচ নাই যে শুধু ওই ব্যাচের জন্যই অফার হয়েছে। তো ধরো যে 51 এবং 52 ব্যাচ একটা কোর্স মার্চ করা আছে, তো যে 52 ব্যাচ তারা ফিল্টারিংয়ে গিয়ে 52 ইভিনিং লেখা সার্চ দিবা। তো এখন 52 ইভিনিং লেখা যে সমস্ত কোর্সে, ওই কোর্সগুলা তোমরা নিবা। এখন তোমাদের ওই 52 ব্যাচের সাথে 50 ব্যাচও মার্চ থাকতে পারে, 49 থাকতে পারে, বা যে কোনো ব্যাচের মার্চ থাকুক না কেন, তোমরা 50 ইভিনিং লেখা যে সমস্ত কোর্স ওইগুলা নিয়ে নিবা। ঠিক তেমনিভাবে ধরো 49 ব্যাচ, 49 ইভিনিং, তো 49 ইভিনিংয়ে ব্যাচের স্টুডেন্টগুলো ধরো যে 50 সাথে বা 51 সাথে মার্চ করা আছে, বা 53 সাথে মার্চ করা, এরকম থাকতেই পারে। তার মানে একই কোর্স 53, 52, 49 সবগুলোর সাথেই কিন্তু মার্চ। এজন্য যারা 49 তারা ওইটা নিবা, যারা 50 ইভিনিং তারা ওই সেম কোর্স নিবা, এবং 53, 52 আদার্স যে ব্যাচ, তোমাদের নিজ নিজ ব্যাচের যে কোর্স যার সাথে মার্চ করা থাক ওইটাই তোমরা নিয়ে নিবা। এটা 52 পর্যন্ত, 52 ইভিনিং পর্যন্ত। এরপরে 53, 54 এবং 55 তোমাদের ব্যাপারে তোমরা চলে যাবা হচ্ছে ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বাই সেমিস্টার ব্র্যাকেটে লেখা, তো ওই অপশনে যাবা। ওই অপশনে গিয়ে তোমাদের ব্যাচ লিখে সার্চ করবা 53 ব্যাচ, 53 ইভিনিং লেখা। 53 ইভিনিং এর যে কোর্সগুলো আছে ওইগুলো নিবা। যদি কেউ 54 ব্যাচের থেকে থাকো তো 54 ইভিনিং লেখা সার্চ দিবা। তো তোমাদের অর্থাৎ মোট কথা যার যে ব্যাচ ফিল্টারিং করবা, যেখানে ফিল্টার করার পরে যার যে ব্যাচ ওই ব্যাচের কোর্সগুলো নিবা। ওকে স্যার। যদি সমস্যা হয় তোমরা যে কোর্স লিস্ট পাঠিয়ে দিছি তোমাদের ব্যাচে সিআর গ্রুপে, তো ওইটা দেখে তোমরা নিজেদের কোর্সগুলো নিবা। জি স্যার। স্যার আমাদের টাকা কি ব্যাংকে দিতে হবে নাকি এমনি অনলাইনের মাধ্যমে, মানে এটা সিস্টেম কেমন? ও আরেকটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, এই যে কোর্সের রেজিস্ট্রেশন, কোর্স যে তোমরা এনরোলমেন্ট করলা, সাবমিট করলা, তারপরে প্রিন্টও করতে পারবা। তো প্রিন্টটা তোমরা ডিপার্টমেন্টে থেকে আইসা করতে পারবা, আইডি বলবা, প্রিন্ট কপি নিয়ে যেতে পারবা। তো এখন তোমাদের নাম কিন্তু অ্যাটেন্ডেন্স শিটে আসবে না, বুঝতে পারছো? অ্যাটেন্ডেন্স শিটে কিন্তু সাবজেক্ট নেয়ার পরেই যে নাম আসবে এরকম না, কিন্তু প্রথম ইনস্টলমেন্টের টাকা দেওয়ার পরে তারপর তোমাদের নাম আসবে। অর্থাৎ প্রথম ইনস্টলমেন্টের টাকা যখন দিবা তখন তোমাদের কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন হলো। তো কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরেই তোমাদের অ্যাটেন্ডেন্স শিটে নাম আসবে। স্যার টাকা বিষয়টা মানে টাকার ব্যাপারটা বলছিলাম যে টাকাটা কি ব্যাংকে দিব নাকি কোথায়? টাকা বিষয়টা হয়তো ব্যাংকে দিতে হবে। তোমরা এটা অ্যাকাউন্টসে যোগাযোগ করবা, অ্যাডভাইজিং করার পরে, এনরোলমেন্ট করার পরে অ্যাকাউন্টসে যোগাযোগ করবা। স্যার ইভিনিং এ রেজিস্ট্রেশনের প্রসিডিওর কি